আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনার স্বাগতম। আর আমার সামনে আজকে আছে টিভিএস এর রেডিয়ন। আর এই বাইকটা হচ্ছে আমাদের বাইক নিয়ে কোয়া যায় না, মানে বন্ধুর বাইক না, আমার বাইক নিয়ে হয়ে গেছে। একদিকে আমার বন্ধু আর একদিকে আবার চাচা। যাই হোক, তো বিষয়টা হচ্ছে গাড়িটা আমি অনেকদিন যাবত দেখি আমার বাসার সামনে, কিন্তু ওর সাথে যে কথা বলবো আমার কথা বলার সময় হয় না। আর অনেকদিন বাইক রিলেটেড ভিডিও বানাই নাই, আবার হুট করে লাস্ট কয়েকদিন যাবত বানাইতেছি। এই জন্য ওরে আজকে পথের ভিতরে পাইলাম, আবার দাঁড় করে নিয়ে এলাম। তো তুমি এর আগে একটা ভার্সন 2 চালাইছো। সামনেও এফজেড ভার্সন 2 চালাইছো, ওইটা রেখে তুমি এইটা কেন কিনছো? বিজনেস পারপাসে ভাই। দ্যাটস এ গ্রেট অ্যান্সার। মানে বিষয়টা হচ্ছে গিয়া বিজনেস পারপাসে স্পোর্টিং বাইকগুলো আসলে আমাদের জন্য অনেকটা আমি যেমন আমারটা চালাই, আমারটা যদিও 50 তেলে যায়, কিন্তু অনেক ঝামেলা আছে, এক একটা পার্টস গেলে অনেক টাকা দাম। তো তুমি এটা কিনছো কত বছর? 1.5 বছর হয়ে গেছে ভাই। 1.5 বছর হয়েছে। আর এটা মজা কি, আপনার এই যে এই ট্যাঙ্কিটা দিছে স্টিলের। ট্যাঙ্কিটা স্টিলের? হ্যাঁ, তো এটা খেয়াল রাখেন যে স্টিলের দিছে। এরপরে আপনারা হলো গিয়া 3-4 জন বসালে, মাঝে মাঝে 3 থেকে 4 জন বসে হয় না, হ্যাঁ, এক সাইড থেকে আরেক সাইড, তো 3-4 জন নিয়ে যাওয়া যায়। আচ্ছা, হলো গিয়া মানে আপনার গাড়ি দেখেন, আমার গাড়ি দেখেন, কি পরিমাণে ময়লা, পরিষ্কার করার কোনো ঝামেলা নাই, মানে খালি তেল ভরো আর চালাও, তেল ভরা চালা। এরকম একটা বিষয়। আচ্ছা, এখন তোমার কাছে আমার জাস্ট আমি যে ভিডিওগুলো বানাই তার ভিতরে বেশ কয়েকটা কমন কোশ্চেন থাকে আমার। সেটা হচ্ছে গিয়া তুমি এটা কিনছো কয় টাকা দিয়ে? কিনছিলাম মাত্র 80,000 টাকা দিয়ে। সেকেন্ড হ্যান্ড না ব্র্যান্ড নিউ? না, ব্র্যান্ড নিউ না, ব্র্যান্ড নিউ সম্ভবত 1,23,000। আচ্ছা, আমি যে সামনে পিছনে আছে ড্রাম ব্রেক, আর একটা ব্রেকিং সিস্টেমটাও বেটার, মানে মজা পাওয়া যায় আর কি, মজা পাওয়া যায়। তুমি এখন পর্যন্ত কত হাজার কিলোমিটার চালাইছো? তাও কম না, মোটামুটি এই হচ্ছে এটা মিটার, দেখতেছি 28,983। 28,983। তুমি কিনছিলা কততে? তুমি কিনছিলা কত কিলোমিটারে? তো তুমি হলো 6,500 কিনছো, আর হচ্ছে গিয়ে তুমি এখন চালাইছো 28,000, মানে তোমার কাছে প্রায় 22,000 কিলোমিটার চলছে। তো এর ভিতরে তুমি কাজ করাইছো কিরকম, মানে কি কি কাজ করাইছো মনে পড়ার মতো? বড় মতো মোবিল চেঞ্জ করছি, হ্যাঁ, আর হইলো গিয়া না ইঞ্জিনের কোনো কাজ করাইছো? না, ইঞ্জিনে মনে হয় আরো 2-3 বছর হাত দেওয়া লাগবে না। টায়ার টায়ার একবার বদলাইছে 28,000-এ? টায়ার, হ্যাঁ, টায়ার একবার বদলানো লাগছে। আসলে ওই যে আপনার গ্লাস ঢুকে গেছিল, গোডাউনের ওইখানে রাখছি, হ্যাঁ, ওই গ্লাস লাগিয়ে ফাইটে গেছিল আর কি। আচ্ছা, তোমার তেলে যায় কত কিলোমিটার? 60 প্লাস। 60 প্লাস? হাইওয়ে তো ইয়া আল্লাহ, 1,000 টাকার তেল বললে আমার 2-3 সপ্তাহে মানে হাত দেওয়া লাগে না। তুমি লং ট্যুর দিছো কত দূর, মানে ডেলে লং এ কত দূরে কাজে গেছো? কুয়াকাটা, পাথরঘাটা, তারপরে পাথরঘাটাও গেছো? পাথরঘাটা তো একটা বিটখিটে জায়গা, কুয়াকাটা সোজা রাস্তা, পাথরঘাটা অনেক ছোট ছোট সিপা রাস্তা। তো ওই ট্যুর হইছে আপনার প্রথমে গেছি কুয়াকাটা থেকে পাথরঘাটা। ও আচ্ছা, কুয়াকাটা থেকে পাথরঘাটা, এরপরে আপনার এদিকে যা আছে পিরিজপুর সব ঘুরে টুরে সব ঘোরা শেষ কাজের সুবাদে। আমার মতোই, আমিও মানে বরিশাল আমার মনে হয় খুব কম জায়গায় আমার বাকি আছে, ভোলার সাইড বাদে আমার সবই ঘোরা হয়েছে। তো এর ভিতরে এই যে তুমি লং ট্যুর চালাইছে, গাড়ি বেশি গরম হয়েছে এরকম কোনো ইস্যু আছে এই গাড়িতে? এটা যত চলে না ভাই, তত ঠান্ডা, সাউন্ড আরো মজাদার হয়, প্লাস এলে গিয়া রানিং আরো মানে চমৎকার হয়। না বিশেষ করে এই বাইকগুলো হইতেছে গিয়া কি, যারা চাকরি করে, হ্যাঁ, যেমন রিপ্রেজেন্টেটিভ, তারপরে হচ্ছে গিয়া প্রোডাক্ট সেল করে বিভিন্ন জায়গায়, তাদের জন্য পারফেক্ট বাইক। আর এরপরে আমরা যারা কাজবাজ করি, 2-1 জন লোক আমাদের সাথে থাকে, তাদের জন্য অবশ্যই পারফেক্ট একটা বাইক। তো তুমি আর কি আমার দর্শকদের কি বলবো এই বাইকটা সম্পর্কে, তোমার ধারাভাষ্য একটু এক কথায় যদি বলো, যে টিভিএস এর এই বাইকটা কেনার বিষয় আর কি। রয়্যাল বুলেটের বা রয়্যাল এনফিল্ডের যে মানে প্রয়োজন আসলে, হ্যাঁ, সমর্থ নাই, মোটামুটি এটা নিতে পারে, কারণ এটার আপনার সাউন্ড কোয়ালিটি কাছাকাছি, রয়্যাল এনফিল্ডের কাছাকাছি, হ্যাঁ, প্লাস লেগে এই যে প্যাড মেট সব লাগানো। ও, ওটা প্যাড আছে, রয়্যাল এনফিল্ডে প্যাড আছে, এটা প্যাড আছে, কি আছে, ওই সামনে এটা চাইলে এটা গোল লাইট লাগানো যায়, যেমন আমাদের রিয়াদের আর কি বাইকটা কিন্তু একটু মডিফাই করা। হ্যাঁ, দেখছি যে পাসপোর্ট মনির কাকার ছেলে, হ্যাঁ, বিজনেস পারপাসে বেশি ইউজ হয়, এজন্য আমি কোনো মডিফাই করি না, জাস্ট চালাইয়া মজাটা নিতে আসি আর কি। আচ্ছা, তোমার সেলফ আছে এটা?
হ্যাঁ সেলফ আছে, সেলফ প্লাস কিক দুটোই আছে না? দুইটাই আছে। আর হলো গিয়া টায়ার হলো গিয়া টিউবলেস না টিউব সহ টায়ার? না টিউবলেস 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 টায়ার। হ্যাঁ টিউবলেস টায়ার, মাশাআল্লাহ, চাইলে এক সাইজ বড় লাগানো যায়। তাইলে তো আর কোনো কিছু বাহির হয় না গাড়িটা। আর নতুন প্রাইস কত এই বাইকটা? 1,23,000 সম্ভবত। 1,23,000। আসলে তাইলে যারা চাকরি করে, চাকরিজীবী এবং রিপ্রেজেন্টেটিভ আছে বা প্রোডাক্ট। একটা মজাদার বিষয় আছে ভাইয়া, বসুন্ধরা হাউজিং এর ভিতরে গেছি মাপান্তে হ্যাঁ হাইয়ের, তো তখন দেখা গেছে আমার গাড়ি এই পর্যন্ত ডুবে গেছে, পানিতে ডুবে গেছে। পানিতে ডুবে গেছে, মানে আমি ওইখানে যতখানি ঠালা আমি মানে খেয়াল করি নাই, কিন্তু গাড়িটা বন্ধ হয় নাই পানি। এরপরে আমি একদম ইয়াতে যাইয়া পিকআপ দিয়ে পানি সব সাইলেন্সার দিয়ে বাইর করছি, তাও একটু মানে একটা সেকেন্ডের জন্য আমার মনে হয় না যে গাড়িটা কোনো সমস্যা পাইতে আছে। তুমি কি গল্প শুনাইলা আমার বাইকটা। আমরা গত বছর আমরা ওই যে ফেনীর বন্যার সময় গেছিলাম, সাজেক যাওয়া রওনা দিছিলাম, তো 12 ইয়ার্ডের পরে আমার বাইকটা অল্প একটু ডুবছিল। এবার 3 দিন মিনিট বসত কিকাইতে শেষ, মনে করো ওয়াশ বন হয়ে গেছে। এরপরে স্টার্ট বন্ধ হয় না ভাই, গাড়ি উল্টা ধরিয়ে রাখছে অনেকক্ষণ জায়গায় সামনের চাকা, এরপরে প্রায় 1-1.5 ঘন্টা পরে স্টার্ট হচ্ছে। এই একটু মোটামুটি দামি গাড়িতে এই সমস্যাগুলো দেখা যায়। যেমন আগে যে এফজেড চালাইতাম, মোটামুটি কাদার ভিতরেই চাকা স্লিপ করতো, বালির ভিতরে চলতো না, মানে বিভিন্ন রকমের। মানে তুমি তো এটা কাজের পারপাসে বরিশাল শহরের বা বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় নিয়ে গেছো, তো তোমার সাজেশন হচ্ছে গিয়া ভাই আপনারা এক কথা চোখ বন্ধ করে নিতে পারেন এরকম কিছু একটা। ওকে, তার মানে তুমি আমার দর্শকদের বলতে চাইতেছো যে যারা বেসিক্যালি ফ্যামিলি, চাকরি করে ছোটখাটো, তাদের একটা বাইক দরকার রাইড করার জন্য, এই জায়গা থেকে ওই জায়গায় সিটির ভিতরে, তাদের জন্য এটা পারফেক্ট। মানে আমরা একটা মাঝে মাঝে কথা বলি, যত গতি তত ক্ষতি। হ্যাঁ রাইট। এটার গতি 125। হ্যাঁ তো এর গতি, আচ্ছা তুমি এটা টপ স্পিড তুলছো কত? এটা মোটামুটি টপ স্পিড 120 কাছাকাছি আইছি। তুমি তুলছো মানে চালাইয়ে কত স্পিড উঠাইছো? 120 আপ করছি। 120 আপ করছো একলা? এটা লাগে ইয়া আল্লাহ, ইয়ার যে লেবু পাইলার ব্রিজ, হ্যাঁ ওই রোডটা একদম পুরো শুনশান খালি, প্লাস ওই রাস্তাও তো বিশাল। হ্যাঁ রাস্তা বড়, মানে ওই ট্রেনে আমার সাথে আর একটা 4B ছিল, হ্যাঁ ওই দুইটা মিললে আর কি টানতো, ওর খিসে আমিও খিসছি যতদূর যায়। পরবর্তীতে ওর গাড়ি কেক 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 শব্দ হইতেছে না, 4B তে একটু ঝামেলা আছে, কাপে হ্যাঁ একটু ভাইব্রেট করে। ও টিভিএস এর আরেকটা যে সমস্যা মেইনলি ভাইব্রেট করে বাইক, হ্যাঁ ভাইব্রেট করে। আরটিআর, তারপরে 4B, যে কোনো বাইকই স্ট্রাইকার, তারপরে আপনার ওই যে যেগুলো মোটামুটি আমি ইউজ করছি বা চালাইছি। আগে তো একটা আরটিআরও চালাইতাম, ওই যে মামার। হ্যাঁ লালটা চালাইছো অনেকদিন দেখছি। আর আমার একটু রেডটা ফেভারিট মোটামুটি, হ্যাঁ লাল কালার ফেভারিট, এজন্য এটাও লাল। তো এখানে মানে বাইকের ক্ষেত্রে রেড ফেভারিট, অন্য কিছুর ক্ষেত্রে না। যাই হোক, তো ওইখানে দেখলাম যে এইটাই টোটালি কোনো ভাইব্রেট নাই, যত আপনি টানতে পারেন টানেন, কিন্তু কোনো পরিমাণে মানে সামান্য পরিমাণে ভাইব্রেটটা নাই। মাশাআল্লাহ, তাইলে তো এক কথা বলা যায় যে এটা হলো গিয়ে তেলের ঘেরানে চলে, ভাইব্রেট মুক্ত একটা বাইক, এন্ড জার্নি করার জন্য পারফেক্ট বাইক। তো ধন্যবাদ ইমন, তুমি এত সুন্দর বক্তব্য আমার দিছো। আমার এই শর্ট চ্যানেলে জাস্ট অনেক মানুষ আসে বাইক টেক কেনার জন্য, মানে ভিডিও রিভিউ দেখতে। তো যারা দেখে তাদের জন্য তোমার সাজেশন হচ্ছে গিয়া যে কিনতে পারেন ভাই, যদি আপনি চাকরিজীবী হন, ছোটখাটো ব্যবসায়ী হন, তাদের জন্য খরচ অনেক কমে যাবে। থ্যাংক ইউ তোমার এই, আর আমাদের এই ব্যাক যারা শুনে যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব যদি মনে চায় করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। কীর্তনখোলা নদীর পাড় থেকে বিদায়।